বাংলায় কথা বলার সময় আমরা যখন কথায় কথায় বলি যে তোমার এটা করা উচিত ছিল, তোমার ওইখানে যাওয়া উচিত ছিল, তোমার আমার সাথে দেখা করা উচিত ছিল, তোমার আমার সাথে কথা বলা উচিত ছিল, এই ধরনের কথা আমরা প্রায়শই বলে থাকি। আবারও আমরা বলি যে তোমার এই কাজটা করা উচিত হয়নি, তুমি এটা না করলেও পারতে, তোমার আমাকে ফোন দেওয়া এত রাতে উচিত হয়নি, তোমার শাকিলের সাথে দেখা করা উচিত হয়নি। তাহলে আমাদের কথার মধ্যে কী ছিল? উচিত ছিল আর উচিত হয়নি। তাহলে আমরা যখনই উচিত ছিল শুনবো তখনই আমরা যে ফ্রেজটা ইউজ করবো সেটা হচ্ছে শুড হ্যাভ। শুড হ্যাভ মানে উচিত ছিল, আর উচিত হয়নি শুড হ্যাভ নট। তাহলে আমরা যখনই বাংলায় কথার মধ্যে উচিত ছিল শব্দটা শুনবো এবং উচিত হয়নি শব্দটা শুনবো, তখন যে দুটো ফ্রেজ ইউজ করবো সেটা হচ্ছে উচিত ছিল শুড হ্যাভ, উচিত ছিল শুড হ্যাভ, উচিত হয়নি শুড হ্যাভ নট। তাহলে পড়বো কি? শুড হ্যাভ মানে উচিত ছিল, শুড হ্যাভ নট উচিত হয়নি। এই দুটো কথা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে আমাদের যখনই, কারণ এইটা আমাদের সেন্টেন্স বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে শুড একটা মডেল অক্সিলারিজ। আমরা জানি যে মডেল অক্সিলারিজের পরে সবসময় ভার্বের বেস ফর্মটা বসবে। এখন শুডের পরে হ্যাভ ভার্বের বেস ফর্ম কিন্তু হ্যাভই, তাহলে শুড হ্যাভ। আবার আমরা আরেকটা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, হ্যাভিং, গেট, গট, অর্থাৎ হ্যাভের পরে সবসময় ভার্বের V3 বসবে। অর্থাৎ যখনই হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, হ্যাভিং, গেট, গট বা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, তখন হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে, এরপরে অবশ্যই আমার V3 বসাতে হবে। অর্থাৎ যখন আমি শুড হ্যাভ বলবো, শুড হ্যাভের পরে এরপরে সবসময় V3টা বসবে। আমি যদি খাওয়ার কথা বলি তাহলে শুড হ্যাভ ইট হবে না, শুড হ্যাভ ইটেন। আমি যদি যাওয়ার কথা বলি শুড হ্যাভ গো না, শুড হ্যাভ গান। আমি যদি হাঁটার কথা বলি শুড হ্যাভ ওয়াক না, শুড হ্যাভ ওয়াকড। আমি যদি বলি শুড হ্যাভ লুক, লুক হবে না, সেটা হবে লুকড। তাহলে মনে রাখতে হবে যে শাকিল তোমার আমাকে কল করা উচিত ছিল, শাকিল ইউ শুড হ্যাভ কল্ড মি। উচিত ছিল যখনই বলবে তখনই শুড হ্যাভ, এরপরে ভার্বের V3। শাকিল এত রাতে আমাকে তোমার কল করা উচিত হয়নি, শাকিল ইউ শুড হ্যাভ নট কল্ড মি সো লেট অ্যাট নাইট। ইউ শুড হ্যাভ নট কল্ড, ইউ শুড হ্যাভ নট কল্ড মি সো লেট অ্যাট নাইট। তাহলে আমরা যখনই উচিত ছিল শুনবো ঠিক তখনই আমরা শুড হ্যাভ ব্যবহার করব, আর যখন উচিত হয়নি শুনবো তখন শুড হ্যাভ নট ব্যবহার করব। একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে যত নট আছে সব নটের পরে ভার্বের বেস ফর্ম বসবে, শুধুমাত্র হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট এরপরে ভার্বের V3টা বসবে। তাহলে আমি যদি বলি আমার তোমাকে এত রাতে ফোন করা উচিত হয়নি, তাহলে আই শুড হ্যাভ নট কল্ড ইউ সো লেট অ্যাট নাইট। আমার তোমার সাথে দেখা করা উচিত হয়নি, আমার তোমার সাথে দেখা করা উচিত হয়নি, যে উচিত হয়নি শুড হ্যাভ নট। আই শুড হ্যাভ নট মেট উইথ ইউ, MET মিট, এর V2 মেট, V3ও MET মেট। তাহলে আমি যদি বলি যে আমার ঢাকায় যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গান টু ঢাকা, হ্যাভের পরে V3। তাহলে আমি যদি বলি যে আমার একটা মোবাইল কেনা উচিত ছিল, আই শুড হ্যাভ বট আ মোবাইল। আমার আমার নামাজ পড়া উচিত ছিল, আই শুড হ্যাভ পারফর্ম মাই প্রেয়ার, পারফর্মড, আই শুড হ্যাভ পারফর্ম মাই প্রেয়ার। আমার রিপনের সাথে দেখা করা উচিত ছিল, আই শুড হ্যাভ মেট উইথ রিপন। আমার রিপনকে বকা দেওয়া উচিত হয়নি। তাহলে আমি যদি এরকম বলি আমাকে রিপনকে বকা দেওয়া উচিত হয়নি, তাহলে আই শুড হ্যাভ নট স্কল্ডেড রিপন। তাহলে যখনই উচিত ছিল শব্দটা ব্যবহার করব তখনই আমরা শুড হ্যাভ ব্যবহার করব, আর যখনই আমরা উচিত হয়নি তখনই শুড হ্যাভ নট ব্যবহার করব। আমাদের মাথায় রাখতে হবে শুড হ্যাভ উচিত ছিল, শুড হ্যাভ উচিত ছিল, শুড হ্যাভ নট উচিত হয়নি, শুড হ্যাভ নট উচিত হয়নি। স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের সবসময় ঠোঁটস্থ রাখতে হবে। তাহলে যখনই আমরা উচিত ছিল শব্দটা শুনবো শুড হ্যাভ, যখনই আমরা উচিত হয়নি শব্দটা শুনবো শুড হ্যাভ নট। মনে রাখতে হবে শুড হ্যাভের পরে ভার্বের V3, শুড হ্যাভ নট এরপরে ভার্বের V3টা বসবে। এভাবে আমরা সেন্টেন্স বিল্ড করব। শুড হ্যাভ উচিত ছিল, শুড হ্যাভ নট উচিত হয়নি। থ্যাংক ইউ।